যেন এই বুক ভেসে যায়, মরণেও যেন তার পাই। ও গো কৃষ্ণ নামে আমার, কৃষ্ণ নামে আমার আঁখি যেন ধরে গো, মরণেও যেন তার পাই পাই গো, মরণেও যেন তার পাই। কত যুগ ধরিয়া বিরহ বহিয়া কলঙ্কি হয়েছি তারে মন দিয়া, কত যুগ ধরিয়া বিরহ বহিয়া কলঙ্কি হয়েছি তারে মন দিয়া, সে কালি মুছাতে যেন চাই, মরণেও যেন তার পাই পাই গো, মরণেও যেন তার পাই। ও গো কৃষ্ণ নামে আমার, কৃষ্ণ নামে আমার আঁখি যেন ঝরে গো, মরণেও যেন তার পাই পাই গো, মরণেও যেন তার পাই। মরণেও বাঁচি তার শুনি দিবানিছি, বুঝি না কেন যে তারে এত ভালোবাসি। মরণেও বাঁচি তার শুনি দিবানিছি, বুঝি না কেন যে তারে এত ভালোবাসি। সে কালি মুছাতে যেন চাই, মরণেও যেন তার পাই পাই গো, মরণেও যেন তার পাই। কৃষ্ণ নামে আমার, কৃষ্ণ নামে আমার আঁখি যেন ধরে গো, মরণেও যেন তার পাই পাই গো, মরণেও যেন তার পাই। জনিত হে সুধী সজ্জন কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, নিয়ম সেবার মাস ফেলে এসে মার্গশীর্ষ মাস অগ্রহায়ণ মাসকে শেষ করলাম আজকের পয়লা পৌষ। এক মাস ধরে কীর্তন চলছে, আপনারা সব পেয়ে গেছেন, দেবার বলতে আর কিছু নেই। অনেক অনেক নামি দামি কীর্তনিয়া কীর্তন চলে গেছেন করে বা আছেন। আমি আপনাদের পরিচিত, কয়েক বছর যাবত এখানে আসছি, ভক্ত যদিও কম, আশা করি আস্তে আস্তে ভরে যাবে। তাই এখানকার কমিটি বাবুদের শুভেচ্ছা ভালোবাসা জানাই, তাদেরকে আর অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করব না। এই অঞ্চলের মধ্যে মনে হয় এই হরিবাসরটাই এত বড় এবং এত ব্যাপক, এত দিন ধরে চলে।
আপনাদের করুণা, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা না হলে আমার এই কমিটি বাবুরা, সুজন দা, পরিতোষ দা, আরো অন্যান্য নাম জানি না, সবাই নাম বলছি না বলে তাদেরকে আমি ছোট করছি না, আপনাদের সহযোগিতা ছাড়াই যেন একটা হরিবাসর চালানো সত্যি সম্ভব নয়। আমরা বাড়িতে যদি 100 লোককে নিমন্ত্রণ করি কত জ্বালাতন পোহাতে হয়। একটা কীর্তনিয়া সাধুগুরু বৈষ্ণবদের সেবা চলছে একদিকে। আমার মনে হয় এই দক্ষিণ 24 পরগনা সুন্দরবন অঞ্চলের মধ্যে এই বাঁশিরামের বাজার, হিরণময়পুর একমাত্র হরিবাসর যেখানে এনাদেরকে কীর্তি বা এই সৃষ্টি বলে ছোট করা যায় না, বা বললে ছোট হয়ে যায়। তাই বলার ভাষা নেই আমার। আপনারা সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। তবে আমার প্রথম মিনতি, আমার কীর্তন চলাকালীন কেউ গন্ডগোল করবেন না। পারলে খাতা পেন বের করবেন, লিখে নেবেন কিছু। প্রতি বছর আমি লিখিয়ে যাই। আশা করি আপনারা উন্নত হচ্ছেন। আশা করি আপনারা আস্তে আস্তে 1 থেকে পাস করে 2 তে উঠেছেন, 2 থেকে 3, 3 থেকে 4। ব্যাস, প্রথম জন্ম হয় পিতা মাতার ঔরসে, দ্বিতীয় জন্ম গুরু উপদেশে, তৃতীয় জন্ম সাধুর পরশে, চতুর্থ জন্মের কথা বলা নাই যায়। তারপরেই প্রভু পঞ্চম জন্মে আপন করে নেয়। নিমতলা নিউ মার্কেট এই হরিবাসর আপনাদের যে জিনিস দিচ্ছে আপনারা নিয়ে পারবেন না। আসুন সবাই মিলে চেষ্টা করি এই হরিবাসরের মর্যাদা রাখার। সাধুগুরু বৈষ্ণবের সমাগম তখনই হয় যেখানে ওং তৎসৎ এই 3টে শব্দ উচ্চারিত হয়, অর্থাৎ হরিনামের বাসর যেখানে হয়, ভাগবত যেখানে আলোচনা হয়, গীতার কথা যেখানে আলোচনা হয়, সেখানে এই 3টে শব্দ ওম তৎসৎ। সেই সৃষ্টির এই নিমতলা হরিবাসর আজকের আপনারা সবাই এসেছেন। আসুন আস্তে আস্তে বসুন, আস্বাদন করুন। জয় রাধে, জয় ঘনশ্যাম। বন্দে গুরু শ্রী চরণ ভবসাগর তারণম, রাধা কৃষ্ণ পদম ভুজম তমহং বন্দে বন্দে গুরু শ্রী চরণম ভবসাগর তারণ, রাধা কৃষ্ণ মন পদাম্বুজ বন্দে চরণ। বন্দে শ্রী গুরু চরণম ভবসাগর তরণম, রাধা কৃষ্ণ পদম ভুজ তমহং বন্দে বন্দে শ্রী গুরু চরণ ভবসাগর তারণ, রাধা কৃষ্ণ পদম ভুজ তমহং বন্দে। নিত্যানন্দ বিশ্বম্ভর যোগ ধর্ম পালনম, ওগো নিত্যানন্দ বিশ্বম্ভর যুগ ধর্ম পালন, নিত্যানন্দ বিশ্বম্ভর যোগ ধর্ম
পালনম আমার নিত্যানন্দ বিশ্বম্ভর যুগ ধর্ম পালন রাধা কৃষ্ণ কি পদম ভুজ তম হং বন্দে বন্দে গুরু শ্রী চরণ ভবসাগর তারণ রাধা রাধা কৃষ্ণ পদম বুজ তম হং বন্দে বন্দে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী তং প্রণমামি হরিপ্রিয়ে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ রাধা কৃষ্ণ পদম বুজ তামহং বন্দে তামহং বন্দে নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনি গৌরীশে নমো নমঃ নমো বৃন্দা ঐ তুলসীদেব বৈ প্রিয়া ঐ কেশবাচ কৃষ্ণ ভক্ত পদে দেবী সত্যবতৈ নমো নমঃ ভজ রাধা কৃষ্ণ পদম বুজ তামহং বন্দে তামহং বন্দে বঞ্ছা কল্পতরুঃ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তি ভূত সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে ভজ রাধা কৃষ্ণ হৃদয় গৌর উলুধ্বনি হরিবল হরিবল তামহং বন্দে তামহং বন্দে ভজ রাধা কৃষ্ণ পদম বুজ তামহং বন্দে তামহং বন্দে
জয় রাধে জগন শ্যাম জনিতাই চাঁদ। হে সুধী সজ্জন কৃষ্ণ পিপাসী ভক্তবৃন্দ, অগ্রহায়ণ মাসের 25 তারিখ থেকে কীর্তন চলছে। 25, 26, 27, 28, 29 পয়লা। 29 চৈত্র, পয়লা বৈশাখ যেমন একদিনের তফাৎ তেমন এক বছরের তফাৎ। আজকের বাবুরা কীর্তন দিচ্ছেন অগ্রহায়ণ মাস থেকে আজকে পৌষ মাস, এক মাস হয়ে গেল। এক মাস ব্যাপী যে কীর্তন চলছে, তবে চলছে মাত্র 6 দিন না 7 দিন, কিন্তু এক মাস। অগ্রহায়ণ মাসে ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতা শ্লোক শুনিয়েছিলেন। এই অগ্রহায়ণ মাসে শুরু হয়েছে কীর্তন। অগ্রহায়ণ মাসে বৈষ্ণব সিদ্ধান্ত মতে এই মাসটাকে বলে মার্গশীর্ষ মাস। আপনার যেমন বাংলা মাসের পয়লা বৈশাখ বাঙালিদের বছরের শুরু, ভগবান বা দেবতাদের বছরের শুরু হলো এই অগ্রহায়ণ মাস। কথা বলবেন না। অগ্রহায়ণ মাস শেষ করে পৌষ মাসের পয়লা, সামনে একটা মেলা আছে, বিরাট মেলা, সেখানে যাবেন, স্নান করবেন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এখন উল্টে নিন, সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। প্রত্যেক দেবতার পূজা গঙ্গা জলে হয়, হরিনাম হচ্ছে গঙ্গা জল, ছেলের বিয়ে গঙ্গা জল, দেবতা মণ্ডলীদের পুজো গঙ্গা জল। কিন্তু গঙ্গা কেঁদে বললেন, হে নারায়ণ, আমার পুজো কোন জল, আমার পুজো কোন জলে হবে? সেই উত্তর আজকের পাবো। তবে আজকের গঙ্গার সম্পর্কে কম কথা বলবো, লীলার মধ্যে থাকবো। আজকের অষ্টকালীনের মধ্যে চলবে কীর্তন। হয় সূর্য পূজা, নালে অন্য ভিক্ষা, নচেত ওই বৃন্দাবন লীলার মধ্যে দিয়ে মধ্যাহ্নে যে লীলা হওয়া বাঞ্ছনীয়, সেটাই হবে আজকের। কথা বলবেন না, মার্ক করুন। খুব নতুন নতুন সাজিয়ে নিয়ে এসেছি আপনাদের কাছে। আপনাদের ঘরের ছেলে আমি, ভক্ত কম, আস্তে আস্তে ভরবে আশা করছি। প্রথমেই কিছু মূল্যবান কথা বলি। আপনি আমি করুণা করে একটি নারী শক্তির জন্য আজকের ভগবান গৌরহরিকে আপনি পেয়েছেন কাছে, আমি পেয়েছি আমাদের জায়গায়, আমি পেয়েছি একদম একান্ত আপন করে সন্তান রূপে। অবিভক্ত বাংলাদেশ, ভারতবর্ষ ভাগ হয়নি। বাংলাদেশের একটি গ্রামে ভগবান গৌরহরির পূর্বপুরুষের জন্ম। ভগবান গৌরহরির পিতার নাম জগন্নাথ মিশ্র, জগন্নাথ মিশ্রের পিতার নাম উপেন্দ্র কিশোর মিশ্র। এই উপেন্দ্র কিশোর মিশ্রের বাড়ি ছিল শ্রীহট্টে, বাংলাদেশ। কিছু গুণী মানুষের জন্য আজকের আপনি বাংলাদেশের এখতিয়ারে পড়লেন না, কিন্তু আপনিও চলে যেতেন বাংলাদেশের এখতিয়ারে। এখন কিন্তু আপনি ইন্ডিয়ার মধ্যে, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে বাস করছেন। যে ভরত রাজার নাম অনুসারে এই জায়গাটার নাম ভারতবর্ষ। এই ভারতবর্ষের পূর্বে নাম ছিল অজনাব বর্ষ। ভরত রাজার নাম অনুসারে হয়েছে ভারতবর্ষ। এই ভারতবর্ষে ভগবান যতবার আবির্ভূত হয়েছেন, অন্যত্র কোথাও এতবার ভাবে আবির্ভূত হয়নি। মিন, মাছ, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, হলধর, রাম, পরশুরাম, দত্তাত্রেয়, কল্কি, ভৃগু, দত্তাত্রেয়, ভৃগু, পরশুরাম, নারদ, নরনারায়ণ, নারায়ণ, নারদ রূপে তিনি অবতীর্ণ হয়েছেন এই ভারতবর্ষের বুকে। সত্যযুগে ভগবান জন্ম রাখলেন, বংশধর রাখলেন। ত্রেতা যুগে ভগবান জন্ম রাখলেন, ত্রেতা রাম অবতারে তিনি বংশধর রাখলেন। দাপর যুগে ভগবান জন্মগ্রহণ করলেন, কৃষ্ণ রূপে তিনি আবির্ভূত হলেন, কৃষ্ণ রূপে, কিন্তু তিনি বংশধর রাখলেন। কলিতে তিনি আবির্ভূত হলেন, দুটো শরীর এক করে, কিন্তু বংশধর রাখলেন না। কেন? একটাও কিন্তু গৌরহরি বংশধর নাই। দুজনকে বিবাহ করলেন, একজন সর্পাঘাতে চলে গেলেন। ভগবানের বউ যদি সাপে কামড়ে মরে যায়, আপনি আমি ছাড়। বলুন তো মা, এখানে কীর্তন শুনছেন, প্রকৃতপক্ষে লক্ষ্মীপ্রিয়াকে সর্পদংশন করেছিল? তত্ত্বদর্শী বলছেন সর্পদংশন করেননি, বিরহরূপ সর্পদংশনে তিনি দেহত্যাগ করেছিলেন। বিরহ কি সেটা আস্বাদন করবো আজকে। আসুন সবাই মিলে আজকে একটু জেনে নিই ভগবান গৌরহরির বংশধর সম্পর্কে। তাহলে ভগবানের বাবার নাম জগন্নাথ, জগন্নাথের পিতার নাম জানিনি, জানবো আজকে। তার নাম হলো উপেন্দ্র কিশোর মিশ্র। একটি মাত্র নারী শক্তির জন্য, আপনাদের জন্য। নারী হলো সৃষ্টি, নারী হলো প্রকৃতি, নারী হলো সুখ দুঃখের আঙ্গিক, নারী হলো আজকের প্রেমময়ী, নারী হলো সোহাগ, নারী হলো জন্ম, নারী হলো ক্ষেত্র, নারী হলো সুখ দুঃখের কারণ।
নারী হলো সৃষ্টি, নারী হলো ধ্বংস, নারী সব। সেই একটি নারী শক্তির জন্য ভগবানকে আমরা কাছে পেয়েছি। সেই নারী শক্তি সম্পর্কে একটু পরে জানবো। আসুন ছোট করে একটু চন্দ্রিকা সাধন করি। আজকে ভগবান গৌরহরি কেমন পরশমণি সোনার মতো, যাকে ছবে সোনা হবে। এই কারেন্টে ধরলে আপনি বেঁচে যাবেন, কিন্তু গৌর কারেন্টে ধরলে আপনার বাঁচার কোনো সম্ভাবনা নাই। তাই সেই গৌরহরি কেমন, আসুন। ওগো পরশমণির সনে, ওগো পরশমণির সনে, আ আ ও ও হে হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আহামরি পরশমণি অমনের হনে এ মনির সনে কি দিব তো, আমি কি দিব তো, ও তুলো ও ও না আহা মরি মরি আমার ভাবনে দিছি। ওগো প্রেমের ঠাকুর কলি যুগের যুগ অবতার প্রেমের দয়াল গৌর হরি পরশ অময় ওগো পরশমণি ও মনির সনে সনে আ আ ও হে হৃদয় গৌর হরি বল ধ্বনি হরি বল। আজ প্রভুর দেখো কিনা ভাবে এ এ ও ভাবের উদয় হলো ও ও ও রে আহা মোরি আরে ও মরি আ আ আ আ আরে ওগো প্রভু আমার আজ কি না ভাবে হে কি না ভাবে উদয় ও লো রে আহামরি আরে মরি আ আ আ আ আহারে
আরে মরি আয়া রে প্রভু কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো আহমদ আরে মরি আয়া 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 রে প্রভু কিনা ভাবে এর কিনা ভাবে উদয় হলো মরি ও মরি রে ও কি মরি রে কিনা ভাবে মরিয়া মরি রে ও কিয়া মরি রে কিনা ভাবে ও কি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ও কি মরি রে কিনা ভাবে ওই পরশমণি শানে ওই না পরশ আলে সোনা হয় আরে কিবা আজ পর ওগো পর সোছো আলে সোনা আরে কিবা পর পরশ আলে সোনা আরে কিবা পর পর সোছো আলে সোনা আরে কিবা পর পরশ আলে সোনা আরে কিবা পর পর সোছো আলে সোনা আরে কিবা পর আজ পর ছো আলে সোনা ওই পরশমণি শানে ও পরশমণি শোনে আহামরি পরশমণি শোনে আমি প্রভুর কি দি আমি কি দি বতু তুলনা আহা মরি রে ওই পরশমণি মনির সনে ওগো পরশমণির সনে আমি আজ কি দি আমি কি দি বতু তুলনা ওই না পরশ পরশ তোরা দেখে যা ওরে নদিয়া যত নদে নাগরী ওই না পরশ আলে হয় পরশ আলে হয় সোনা ছোঁয়াইলে হয় সোনা ওগো পরশ আলে ওগো পরশ আলে হয় সোনা ওগো ছোঁয়া লে হয় সোনা সোনা হয়ে যায় সোনা হয়ে যায় সোনা হয়ে যায় সবে সোনা হয়ে যায় যাকে ছবে সোনা হবে সবে সোনা
হয়ে যায়, যাকে ছোবে সোনা হবে সোনা হয়ে যায়। আমার গৌর হরি যাকে ছবে সোনা হয়ে যায়। আমার গৌর হরি যাকে ছোবে সোনা হয়ে যায়। বলে এমন মনির তুলনা নাই, ও গো এমন মনির তুলনা নাই, এমন প্রভুর তুলনা নাই, আমার প্রভুর তুলনা নাই। আমার যাকে ছবে সোনা হবে, আমার প্রভুর তুলনা নাই, আরে যাকে দেখবে সোনা হবে। আমার প্রভুর তুলনা নাই। এলো হয়ে এসেছে, আজ এলো হয়ে এসেছে, এলো হয়ে এলো রে, এলো হয়ে এলো রে, আজ দুটো অক্ষর কৃষ্ণ নাম নিয়ে আজ এলো হয়ে এলো রে, আজ ধরণীর ধুলি ধূসর মাঝে বাবা বেশে এলো রে, আমার কৃষ্ণ প্রেমিক বিবর হয়ে আজ এলো হয়ে এলো রে, আমার শশীর প্রাণে গৌর হরি, আজ এলো হয়ে এলো রে, আজ বিষ্ণু পিয়ার প্রাণ বধুয়া, আজ এলো হয়ে এলো রে, আমার রামানন্দের চিত চোরা, আজ এলো হয়ে এলো রে, আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আজ বাবা বেশে এলো রে, আজ বলে নাও ভোজে না, আজ এলো হয়ে এলো রে, বলে এমন ঠাকুর আর পাবো না, আজ এলো হয়ে এলো রে, আমার মিলে গেছে কলি যুগে, আজ এলো হয়ে এলো রে, আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, আজ এলো হয়ে এলো আজ রে, কিতাব জানলা দূরে যাবে, আজ এলো হয়ে এলো রে, আজ গম্ভীরাজ গুপ্ত প্রভু এলো ভাবে এলো রে, আমার রামানন্দের চিত্ত চোরা, আজ ভাবা বেশে এলো আজ রে, কৃষ্ণ প্রেমে গলে আজ গেছে, এলো ভাবে এলো আজ রে, বলে গেল দিয়ে আজ গেল, ভাবা বেশে এলো আজ রে, বৈবসত্য কলি যুগে, আজ এলো হয়ে এলো আজ রে, কৃষ্ণ প্রেমে বিবর হয়ে, আজ ভাবা বেশে এলো আজ রে, পিতা জ্বালা দূরে যাবে, আজ এলো হয়ে এলো আজ রে, গণদিন ফুরাইয়ে গেল, এলো হয়ে এলো রে, আজ রামানন্দের চিত্ত চোরা, এলো হয়ে এলো রে, আজ নবদ্বীপে নয়নমণি, আজ এলো ভাবে এলো আজ রে, কৃষ্ণ প্রেমে আকর্ষণ, আজ এলো ভাবে এলো আজ রে, কৃষ্ণ প্রেমে বিবর হয়ে, আজ এলো ভাবে এলো ওই রে, না চোখের জলে দিয়ে গেল হরি হরি, এলো রে, কৃষ্ণ প্রেমে বিবর হয়ে, এলো ভাবে এলো রে, ওই না চাইলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বাহু তুলে, এলো ভাবে এলো রে, মুখে হরি 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 বলে, এলো ভাবে এলো রে, মুখে হরি 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 বলে, এলো ভাবে এলো রে, ও গো পরশ আলে হায় ছোঁয়া লে হয় সোনা, ছোঁয়া লে হয় সোনা। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি আমার, অনাদির আদি গোবিন্দ যিনি আমার সর্বকারণে কারণম, हो गया नदी आदि प्रभु আমার অনাদির আদি প্রাণ শ্রী গোবিন্দ আমার, যিনি সর্বকারণ কারণ, ধ্যানে কৃতে যজন যজ্ঞ স্ত্রেতায়াং দাপরে অর্চনং যদান্নতি তদান্নতি কলৌ সংকীর্ত কেশবম যৎ ফলং নাস্তি তপসন যোগিনা সমাধিনা তৎ ফলং লভেত সম কলৌ কেশব কীর্তনাথ, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা, ধ্যান করো জপ করো যাগ করো যজ্ঞ করো পার করো ব্রত করো পূজা করো অর্চন করো, সমন কীর্তন শরণ পাদসেবন বন্দন অর্চন দাস্য সাক্ষ্য আত্মনিবেদন, আগে শোনা তারপরে হরিনাম করা, শ্রবণ কীর্তন শরণ পাদসেবন বন্দন অর্চন দাস্য সাক্ষ্য আত্মনিবেদন, নববিধা ভক্তির মধ্যে আশ্রয় করিয়া ভজে সম্বন্ধ করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তজে আর সবে মরে কারণ,
সম্বন্ধ করো। হে ভগবান তুমি আমার সন্তান, হে ভগবান গৌরহরি তুমি আমার ছেলে, তুমি আমার একান্ত আপনজন, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তমেব মাতা চ তমেব পিতা চ তমেব বন্ধুশ্চ চ তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেবদেব। তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার বন্ধু, তুমি আমার সন্তান, তুমি আমার আত্মীয়, তুমি আমার পরিজন। তাই তোমার কাছে আমি দিনান্তে চোখের জল নিয়ে তুলসী পাতা নিয়ে হে গোবিন্দনাথ বলে যেন ডুগরে কেঁদে উঠে চলে যেতে। কীর্তন শ্রবণ করছেন 5 দিন হয়ে গেল, আমার কীর্তনের মূলাকৃতি কি? কীর্তন শুনবো কেন? এই কেনর একটা প্রশ্নের উত্তর একটা ছোট করে বলে যাই প্রথমে। এখানে আর আসবো না বলে সংসার করতে এসে যে জ্বালা যন্ত্রণার মধ্যে আছি ঠাকুর, পরবর্তী জন্ম যদি পাই তোমার কাছে যাব, তোমার সঙ্গে থাকবো, আর মনুষ্য জন্ম আর দিও না বিধি, যেখানে জ্বালা যন্ত্রণা সহ্য আর হয় না। কীর্তন শ্রবণের মূলাকৃতি মুক্তি পাওয়া, যেখানে গেলে আর তোমার কাছে ছেড়ে আর ফিরে আসতে হবে না। কালী ভজ, দুর্গা ভজ, শীতলা ভজ, বনবিবি ভজ, অন্যান্য দেবতা ভজ, যেটুকু পুণ্য অর্জন করে সেই লোকে গেলে সেটুকু পুণ্য শেষ হয়ে গেলে কালী দুর্গা শীতলা ফের ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে মর্তলোকে পাঠিয়ে দেবে। কিন্তু গৌরহরি যদি একবার সেই লোকে বৈকুণ্ঠ লোকে চলে যেতে পারো, তোমাকে আর কোনোদিন ঘাড় ধাক্কা দিয়ে মর্তলোকে আসতে হবে না। কীর্তনের মূলাকৃতি মুক্তি পাওয়া। ভগবান গৌরহরির কাছে 5টা ফল আছে, সেই 5টা ফল কাউকে দেয় নাই। তাহলে 5টা ফল যার কাছে আছে, যার কীর্তন শুনতে এসেছি, যিনি ভাগবত, কথা বলবি না, যিনি ভাগবত শুনতে বলেছেন, ভাগবত শুনে জীবের মুক্তি হওয়া যায়, পঞ্চভূতের দেহ দিয়েছেন যিনি, এই শরীরের মধ্যে কিছু শিরা উপশিরা নারী নক্ষত্র টান দিয়ে মানুষের উপরে কিছু মাংস আর এই চামড়াটা দিয়ে মানুষ করে দিয়েছে, তার মধ্যে তিনি বিরাজ করছেন। যে মানুষ হয়ে আমরা মারপিট করছি, যে মানুষ হয়ে মাকে মারছি, যে মানুষ হয়ে সম্পত্তির লোভে দুষ্কৃতি রাজ করে বেড়াচ্ছি, যে মানুষ হয়ে নিজেকে এত নিচে নামিয়ে ফেলছি, সেই মানুষ যদি মরে যায় 3টে দশা হয়। মানুষ মরণের পরে যদি তুমি সমাধি দাও, পুঁতে দাও, কিছু পোকা হয়ে মাটি হয়ে যাবে শরীর, যদি বনের মধ্যে ফেলে দাও পশু পাখি খেয়ে বিষটা সম হবে, মানে পায়খানা হবে, আর যদি পুড়িয়ে দাও এই সাদের দেহটাকে এক মুষ্টি ছাই ছাড়া এ দেহের পরিণতি আর কিচ্ছু নাই। সেই মানুষ কিছুক্ষণের জন্য নাটক করতে এসেছে, অভিনয় করতে এসেছে। সেই অভিনয় বা নাটক করার মাধ্যমে আমরা কে কত না কত কি করছি, ভগবানের চোখে ফাঁকি দিয়ে ভাবছি অনেক কিছু করে ফেলেছি, কিন্তু আপনি ভগবানের চোখে ফাঁকি দিতে পারেননি। নিজেকে নিজে অহংকার করছেন, নিজেকে নিজে জাহির করছেন, আমি মানি, আমি জ্ঞানী, আমি ধনী, আমি গুণী, আমি বিদ্বান, আমি বুদ্ধিমান, আমি রূপসী, আমি সুন্দর, আমি সুন্দর। শাস্ত্রে বললেন তুমি সুন্দর বা সুন্দরী নয়, একজন সুন্দর, সে হলো কে যার কীর্তন শুনতে এসেছে। পৃথিবীতে সুন্দর ছেলে বলতে একজনই আছে, সে হচ্ছে কৃষ্ণ। সে প্রমাণ আপনাদের দেব, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, আমি বাস্তব কথা কম বলি, শাস্ত্রের কথা বেশি বলি। আস্বাদন করবেন, টুকটুক করে লিখে নেবেন, খাতা পেন বের করুন। তাই মানুষের পঞ্চভূতের দেহ মানুষ, ক্ষিতি অব তেজ মরুদ্গম, ক্ষিতি মানে মাটি, তেজ মানে উত্তাপ, মরুদ মানে বাতাস, বোম মানে মহাশূন্য। ক্ষিতি অব তেজ মরুদ বোম, পঞ্চভূতের দেহ কতগুলো শিরা উপশিরা দিয়ে টান দিয়ে একটা চামড়ার প্রলেপ দিয়ে তার উপরে চামড়াটা বসিয়ে দিয়ে ভগবান এখানে বিরাজ করছেন। কিছুদিনের জন্য অভিনয় করতে এসেছি, সেই অভিনয় করার পরে যখন আমরা মরে যাব 3টে দশা হয়, তুমি ছাই নালে বিষ্টা
নালে কৃমিকীট কুরে কুরে তোমাকে এক বৃষ্টি মাটি, হয় মাটি হবে নালে বিষ্ঠা হবে নালে ছাই হবে। সেই দেহের পরিণতি এত গুমার, এত অহংকার, এত জ্বালা, এত যন্ত্রণা বুঝলাম না। ভক্তিমতী মা 5 দিন কীর্তন শুনছে, ভাগবত কথা শোনে না, তার বৃথা জনম। হরিনাম বাসরে সে একদিনের জন্য হরিনাম শোনে না, তার বেঁচে থাকার অধিকার নাই। হরিবাসরে হরিনামে চাঁদা দেয় নাই, তার জন্মে ধিক, কর্মে ধিক। আমি বলছি না, ভাগবত মহাপুরাণ বলছে, প্রলয়ঙ্গী গমিষ্যন্তি শ্রীমৎ ভাগবত ধ্বনি কালে দোষায় নিয়ে সর্বসিংহ শব্দাৎ প্রিকাইব। সংস্কৃত এখন কেউ আর পড়ে না বাবা, কঠিন বলে। সংস্কৃতের মাস্টার মশাই আছেন, আপনারা আছেন, গুরুজন আছেন, কিন্তু ছেলে নাই, ছাত্র নাই, ছাত্রী পাওয়া যাচ্ছে না। এই সংস্কৃত শব্দটাকে বলা হয় দেবনাগরী শব্দ। ভগবান যে ভাষায় কথা বললে তিনি বুঝতে পারেন, সন্তুষ্ট হন, তার নাম দেবনাগরী। ভাগবত মহাপুরাণে একটা শ্লোক কি বলছেন, প্রলয়ঙ্গী গমিষ্যন্তি শ্রীমৎ ভাগবত ধ্বনি কালে দোষায় ইমে সর্বসিংহ শব্দাৎ প্রিকাইব। মানে কি বাবা জ্ঞানী জ্ঞানী, মানে কি জ্ঞানী জ্ঞানী সমাজ যাদের বাড়িতে ভাগবত মহাপুরাণ আছে? কথা বলবি না, একদম কথা বলবি না, শোন আস্তে করে, আস্তে আস্তে ছোট করে। একটা বনের মধ্যে যদি সিংহ গর্জন করে সেখানে কিন্তু নেকড়ে পালায়। একটা বনের মধ্যে যদি সিংহ গর্জন করে ওঠে সেখান থেকে কিন্তু ছোট্ট ছোট্ট পশু পাখি পালায়। কেন? বনের পশুর রাজা, বনের রাজা, সে যদি আমাদের ধরে খেয়ে ফেলবে তাই প্রাণ ভয়ে পালিয়ে যায়। তদ্রূপ তুমি যদি ভাগবত রূপী সিংহের গর্জন শুনলে যেমন পশু পাখি পালায়, নেকড়ে পালায়, তদ্রূপ তোমার কান দিয়ে যদি ভাগবতের ধ্বনি প্রবেশ করে, কালের দোষ, কলিযুগের সমস্ত দোষ পালিয়ে যায়, যেমন ওই নেকড়ে পালিয়ে যায়। তাহলে ভাগবত কথা শুনলে কি হয়? কালের দোষ নাশ হয়। যিনি ভাগবত কথা শোনেন না, তার জন্মে ধিক, কর্মে ধিক, তার মনুষ্য জন্ম নিয়ে বেঁচে থাকা ঠিক। আমি বলছি না, ভাগবত মহাপুরাণ বলছেন। এখানে এমন কেউ নাই যে একদিনের জন্য ভাগবত কথা শুনি না। এখানে এমন কেউ নেই যে একদিন হরিনাম শুনি না। এখানে এখন একজন কেউ নেই যে একদিন আমরা গীতা পাঠ করিনি বা গীতা শুনি না। এখানে এমন কেউ একজনও নেই যে একদিন হরিনাম শুনি না। কার হরিনাম? ভগবানের হরিনাম। আস্তে আস্তে ভগবানকে আমি বলছি না বাবা, ভালো করে প্রশ্ন নেবেন, ভালো করে বুঝে নেবেন, বুঝতে না পারলে হাত তুলবেন। আমার খুব পরিচিত বাসর, পরিচিত ভক্ত। ভগবানকে আপনি একটা মেয়ের বিয়ে দিতে গেলে, আপনি একটা ছেলে সম্বন্ধ করতে গেলে আপনি কি করেন? যে যেখানে আমার মেয়েটাকে পাঠাবো, যে মেয়েটাকে তিল তিল করে কলিপিঠে মানুষ করে শিক্ষিতা বানিয়েছি, সেই মেয়েটাকে যেখানে বিয়ে দেবো, সেই মেয়েটার পরিবেশটা কেমন হবে, ছেলেটা কেমন হবে, খোঁজ নেন না? খোঁজ নেন তো? কথা বলবেন, আমার সাথে একটু কথা বলবেন। কেন খোঁজ নিচ্ছেন? খোঁজ নিচ্ছেন যে মেয়েটা আজকে মানুষ করেছি, যাকে গায়ে একদিন একটা চড় মারিনি, না জানি শ্বশুর বাড়িতে গিয়ে, না জানি স্বামীর ঘর করতে গিয়ে আজকে সে সুখে থাকবে কি দুঃখে থাকবে জেনে নেন। তা যে ছেলেটার কীর্তন শুনতে এসছেন, সেই ছেলেটা সম্পর্কে একটু জেনে যান। তিনি কি কেমন, তিনি কি সুচরিত্র কি দুশ্চরিত্র, তিনি ভালো না মন্দ, তিনি খারাপ না আজকের কি মোটামুটি, এটা জানতে হবে। তাই বলছে সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সবে মরে। কারণ যার কীর্তন শুনতেছেন তার স্বরূপ হচ্ছে তিনটে। আমার এখানে কিন্তু ভালো হচ্ছে আপনাদের। আচ্ছা কিরাম ভাবে বলবো? আস্তে আস্তে বলবো, একটু দূরে থেকে বলবো না কাছে বলবো? হ্যালো জনিতাই, জনিতাই ঠিক হচ্ছে? ও ঠিক আছে, কাছে বলতে হবে। সম্বন্ধ করিয়া ভজে, ঠিক আছে, সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সবে মরে অকারণে। যার কীর্তন শুনতে এসছেন সেই ছেলেটা কেমন জানতে হবে আপনাকে। সে ছেলেটা চরিত্রে ঠিক আছে তো, নাকি গোপীদের বসন চুরি করে ডালে তুলে রেখেছিল? যে ছেলেটা গোপীদের বসন চুরি করে ডালে তুলে রাখে, যে ছেলেটা আজকে নবনী চুরি করে নিয়ে, যে ছেলেটা আজকে ভাঁড় ফাটিয়ে দেয়, যে ছেলেটা আজকে ননি চুরি করে, সেই ছেলেটার সাথে আপনারা সম্বন্ধ করতে এসেছেন, সেই ছেলেটার সাথে আপনারা বিয়ে করতে এসেছেন, সেই ছেলেটাকে বন্ধুর মতো দেখতে এসেছেন, সেই ছেলেটাকে বাবা মা বলে ভাবতে এসেছেন, সেই ছেলেটার কাছে সমস্ত সবকিছু সমর্পণ করতে